আমরা প্রাণ করে দোয়া করা উচিত ছাড়া যাতে আরো বেশি দীর্ঘায়ু হয়, দীর্ঘজীবী হয়, সুস্থ থাকে এবং ভবিষ্যতে এই আসমান রসুল্লাহ ফাউন্ডেশন যাতে বৃত্তির ব্যবস্থা করে যেতে পারে। আমি আবারও ছাড়ার জন্য দোয়া করি। আমি কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা এবং পরামর্শ জিনিস বলবো যেগুলো আমার জীবনে কাজে এসেছে। ইদানিং আমরা সকলে লক্ষ্য করেছি যে ছোট থেকে বড় সবাই আমরা মোবাইলের প্রতি আসক্ত। এই মোবাইল আমি মনে করি একটা কার্বন মনোক্সাইড। আমি এই মোবাইলকে 70 চেয়ে বেশি ভয় পাই। আপনার কি একমত? কারণ একটা বাচ্চাকে এবং মধ্যবয়সী একটা যুবককে বা যুবতীকে যদি মানে ওয়াইফাই সহ বা এমবি সহ মোবাইল দান করা যায়, তার জীবনে ধ্বংসের জন্য আর কিছু মনে দরকার নেই। আপনার প্রত্যেকে নিজের নিজের দিকে খেয়াল করেন। তাই আমি আশা করবো এই ধরনের মোবাইলে ভালো দিক আছে, তবে আমরা আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছি। আমরা প্রতিনিয়তই সুযোগ পেলে মোবাইলের দিকে তাকাই, ইউজ করি। বাচ্চা ফললো কি ফললো না, খাইলো কি খাইলো না, বা কি করতেছে না করছে, এগুলোর প্রতি আমাদের মনোযোগ নেই। আমাদের মনোযোগ শুধু সুযোগ পাইলেই ফেসবুক ব্যবহার করা, সুযোগ পাইলে টিকটক ব্যবহার করা, সুযোগ পাইলে ইউটিউব ব্যবহার করা, এমন কিছু দেখা। আগে আমরা ছোট থাকতে তখন তার বুঝি না এত কিছু। বেশিয়ার হয়তো অনেকে নাম শুনছেন, বেশিয়ার না, অনেকে আমরা যারা সিনিয়র আছে আমরা এটা চিনি। খুব গোপনে মানে 5 টাকা 10 টাকা দিয়ে আমরা বিভিন্ন জায়গায় দেখতাম, মাঝে মধ্যে ধরা খেতে মারিও খেতাম, ফিরেও খেতাম। কিন্তু এই মোবাইল আসার পরে শাসনও নাই, আমরা ধরানোর সুযোগ নাই, কিন্তু নীরবে আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। এখন দেখবেন যে অনেকেই A+ পাইছে, আরো ভালো করছে। তো আগের দিনে যে পড়ার একটা যাওয়া ছিল, মর্যাদা ছিল, তাদের মধ্যে কি আমরা আছি? নাই। সুতরাং আমাদের ছেলে মেয়েদেরকে যদি ভালো করতে চাই, আমরা কি করতে হবে? এই কার্বন মনোক্সাইড নামক মোবাইল থেকে আমরা দূরে রাখতে হবে। আমার মনে হয় আমরা যে অতপাড়াঘাট থেকে সেই 1998 সালে আমরা শুনলে হয়তো খুশি হবেন, দোয়া করবেন। শুধু সুনামগঞ্জ নয়, যেহেতু সিলেটের কয়েকজন ছাত্রের মধ্যে আমি অন্যতম। 875 মার্ক পেয়ে আমি এসএসসি পাস করছি। এই স্টার মার্ক বলে একটা, তখন তো 20 জন এক্সটেন্ড করতো। পুরা কুমিল্লা বোর্ড কিন্তু চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা 3 মিলে কিন্তু বোর্ড ছিল। 20 জন এক্সটেন্ড করতো। আপনারা সিনিয়র আছে সবাই বুঝি। তখন আমার যত মনে পড়ে 889 অথবা 90 এরকম লাস্ট স্টেশন আসছিল 20 জনের মধ্যে। তার মধ্যে আমরা যদি এটা এই অ্যাভয়েড না করি, অনেকে দেখবেন অনেক ভালো ছাত্র নীরবে ধ্বংস হয়ে যাচ্ছে, একদম নীরবে। আপনি বুঝতেই পারতেছেন না। সে দেখবেন যে ওই বিনোদন অ্যাসিডে বাড়িছে, নিকোটিন বা মোবাইলে দেখতেছে, শিখতেছে, ব্যবহার করতেছে। তার চেহারা পরিবর্তন, মনোযোগের পরিবর্তন, অন্য মানুষকে আবুল তাবুল বলে চলাফেরাও কিরম জানে, কিন্তু এমনি কারোর সাথে মিলে না, মিশে না, চলো না, কিছু না। আমরা তো জানি ছেলে ভালো, কিন্তু ঘটনা একটাই, মোবাইল। তাই আমার উদারত আহ্বান থাকবে, আমরা যদি আমাদের ছেলে মেয়েদেরকে মানুষ করতে চাই, মোবাইলে যত দরকার আছে বাটন মোবাইল বা ফোন এতটুকুই, তার সময় থেকে তারকে দূরে রাখতে হবে। আমরা যে কষ্ট, খরচ, বিভিন্ন আশা প্রত্যাশা সবকিছু নীরবে ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে? আরেকটা বিষয়, আমরা আগে দেখতাম যে সন্ধ্যার পরেই আমরা যদি ঘরে না ফিরতাম, মা বাপে গার্জিয়ান বড় ঘরে ফিরে দিত, এই তুই কইছিলে, কোথায় ছিলে? কিন্তু এখন কি ওগুলো আছে? নাই। পাশাপাশি আমরা নিজেরাও যাই, আমরা রাতে 9টা বাজে যাই, 10টা বাজে যাই, গিয়া দিকে ফসল নেই, খাইসুত নেই। আমরা 9টা বাজে 10টা বাজে জিজ্ঞাসা করে কোনো লাভ আছে? আমরা যে যে কাজে করি, খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কোনো বাইরে কোনো কাজ না থাকলে, চাকরি করে, ব্যবসা করে, অন্যান্য কাজ করে, সন্ধ্যার পর বসে বসে মোবাইল টিপেন, অথবা খারাপ কাজ করেন, অথবা কোনো ধূমপান করেন, বাচ্চাগুলো এটাই শিখবে। বাচ্চার সামনে এমন কাজ করা যাবে না যেটা বাচ্চা একসময় হঠাৎ করে বলে হলো, তুমি তো মোবাইল ব্যবহার করো, তুমি করো কেন, বলে না অনেক সময়। সুতরাং এটা থেকে দূরে থাকতে হবে। মানুষ হওয়ার ভিন্ন পন্থা আছে, পথ ছেড়ে এই যে রাস্তায় আসলাম, এখন এই পথে ডাইনে বাম ঘুরে আসে, এখানে আসা হবে? সুতরাং বাচ্চাদেরকে মানুষ করতে হলে লাইনতে আগাচ্ছি, এবং এটা সময় মতো সবকিছু ফিরে পাবেন, সময় গেলে ফিরে আসবেন। ইনশাল্লাহ আমরা সবাই মিলে যদি এইভাবে চেষ্টা করি, অবশ্যই বাচ্চারা হয়তো সবার মেধা সমান না, মানুষ হবে। আমরা যদি সে আমলে, যে আমলে শিক্ষা প্রতিষ্ঠান ছিল না, খুব একটা ভালো টিচারও ছিল না, যোগাযোগ খারাপ ছিল, ওই সময় যদি আমরা লেখাপড়া করে আল্লাহর পথে অবস্থানে আসতে পারি, আমরা কি পাবো না? ইনশাল্লাহ অবশ্যই পাবেন, আমাদের চেয়ে ভালো হতে পারবেন। আমরা কারণ বোঝার কোনো সুযোগ ছিল না, কথা বলার সুযোগ ছিল না, ডাক্তারও মনে, ইঞ্জিনিয়ারও মনে, আর্মিও না, পুলিশও কিছুই বলতাম না।
তাহলে যদি হইতে পারি। এখন তো বাচ্চারা ফাইভে বললে বুঝে ডাক্তার কি ইঞ্জিনিয়ার কি, আপনারা বুঝেন সায়েন্সে বলে মানুষ হবে, না আর্টসে বলে মানুষ হবে, না কমার্সে বলে। যে যে ধর্মের আছেন, এটা হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, ধর্মের মধ্যে আসক্ততা খারাপ হওয়ার সম্ভাবনা কম। সুতরাং আমরা এই আধুনিক শিক্ষার পাশাপাশি যদি ধর্ম শিক্ষা দিতে পারি, আমার মনে হয় বাচ্চারা নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম। এই জন্য আমার এটা একটা উদাহরণ আহ্বান থাকবে, বাচ্চারা যাতে আধুনিক শিক্ষার পাশাপাশি যে যে ধর্মটা আছে ওই শিক্ষাটা ছোটকাল থেকেই পায়, এবং এই শিক্ষা পাইলে আমরা নিজেরাও সম্মানিত হবে না, আমরা সম্মানিত হবে, সে বেয়াদব হবে না, হওয়ার সম্ভাবনা কম। নামাজ কালাম পড়বে, সালাম দিবে, বা ধর্ম অনুশাসনে কি খারাপ কিছু আছে কোনো ধর্মে আমরা পালন করি, আমরাও দোষ, কিন্তু প্রত্যেকটা ধর্মে ভালো কিছু আছে, এই জন্য সেই শিক্ষাটাও দিবেন। আমরা আধুনিক বলতে বলতে দিতে পারেন না বা চিকিৎসা নিতে পারেন না, আমার সাথে যোগাযোগ করবেন, আমি ইনশাআল্লাহ যতটা করে সকলকে সহযোগিতা করব। কেউ যদি সামনে ভিজিট আনো ভিতরে আমার পড়ছে যে আমি গরিব, ভিজিট ফিরত হয়, কোনো সমস্যা নেই, ঠিক আছে? সকলে ভালো থাকেন। আর সবাই হয়তো জানেন কিছুদিন আগে আমি সহকারী অধ্যাপক শিশু পদে পদোন্নতি পেয়েছি, সকলে আমার জন্য দোয়া করবেন যাতে ভবিষ্যতে আগাইতে পারি। সকলের সুস্বাস্থ্য কামনা করি।